ঈদের ছুটির পর শুরু হলো অফিস। আজ দিনভর সচিবালয়ে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ফররুখ বাবু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবু, প্রধানমন্ত্রী কি কর্মসূচি আছে জানাবেন। বুবলি, আপনি জানেন যে প্রায় 7 দিনের যে ঈদুল আজহার ছুটি ছিল, সেই ছুটির শেষে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তিনি সকাল 9টা থেকে তিনি তার অফিসের কার্যক্রম শুরু করেছেন এবং সেখানে আমরা জানতে পেরেছি এবং দেখতে যেটা পেরেছি যে এখানে বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা রয়েছেন এবং সচিবরা রয়েছেন তারা এসেছেন প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ঈদের, এবং তারা তাদের শুভেচ্ছা বিনিময়ের পরবর্তী সময় তারা তাদের কর্মস্থলে ফিরে গিয়েছেন। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে আজকে প্রধানমন্ত্রী সকাল 9টা 45 মিনিট থেকে শুরু করে সকাল সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত প্রায় সারাদিনে তার শিডিউল রয়েছে। সেই শিডিউলের মধ্যে বেশ কয়েকটা সাক্ষাৎকারের পাশাপাশি তিনি খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়ন এবং সেখানে যে সকল সমস্যা রয়েছে এবং আগামী বর্ষা সিজন এবং ডেঙ্গু মোকাবেলা সকল বিষয় নিয়ে সেখানে খুলনা প্রশাসকের সাথে তিনি বৈঠক করবেন। এবং সেই বৈঠকের পরবর্তী সময় হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ক্রীড়া মন্ত্রণালয় এবং সেই সাথে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে তিনি বৈঠকে বসবেন এবং সেখানে আসলে দেশের যে ক্রীড়া অঙ্গনের যে উন্নয়ন এবং সেখানে আসলে বাধা প্রতিবন্ধকতা এবং আগামী যে বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ রয়েছে সেই ফুট ক্লাব আসলে বাংলাদেশ সরাসরি দেখাবে কিনা সকল বিষয় নিয়ে আসলে সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠকের মধ্যে থেকে। এবং সেই সাথে আসলে সাংস্কৃতিক অঙ্গনের যে উন্নয়নের বিষয় রয়েছে এবং আগামী 1 বছর যে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের যে ঘোষণা এসেছে সেই ঘোষণার বিষয় নিয়ে বাস্তবায়নের দিকগুলো এবং সেই সাথে সেগুলো কিভাবে পরিকল্পনা করা হবে সে সকল বিষয় নিয়ে আসলে সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা যেটা জানতে পেরেছি। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে এখানে আসলে ওষুধ শিল্প নিয়ে হচ্ছে যে আজকে একটা বৈঠক করবে। সেখানে আসলে ওষুধ শিল্পের যে উন্নয়ন এবং সেখানে দেশীয় ওষুধ এবং উৎপাদন এবং আমদানি এবং সেখানে সে সাথে রপ্তানি সকল বিষয় নিয়ে আসলে সিদ্ধান্ত নিচ্ছে এবং ওষুধের মানের বৃদ্ধির বিষয় নিয়ে এবং সে সাথে ওষুধের দাম কমিয়ে আনার জন্য এবং সাধারণ মানুষের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধ এবং ওষুধের কার্যকারিতা এবং নতুন জেনারেশনের জন্য ওষুধের যে প্রক্রিয়া রয়েছে সকল বিষয় নিয়ে আসলে এখানে কথা বলবে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে আসলে বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতের মধ্য থেকেই আসলে আজকে দিনের তিনি তার কর্মদিবস প্রথম ঈদের 7 দিন পরে তার কর্মদিবসটা শেষ করবে। এবং সেই সাথে জানিয়ে রাখি আসলে ইতিমধ্যে সেই ঈদুল আজহারে যে ঢাকা বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে সেই সিটি কর্পোরেশনগুলোতে আসলে যে বর্জ্য ব্যবস্থাপনা এবং সেখানে আসলে পরিচ্ছন্নতার সকল বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেল 3টায় সংবাদ সম্মেলন করবে পিএম এর প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বুবলি, এই ছিল সর্বশেষ তথ্য।